শীতের দিনে কাপড় শুকানো যা একটা ঝামেলা। আর সবচেয়ে খবর বাচ্চার মাগুলাদের দেখেন, কালকের কাপড়ই শুকাই নাই, আজকে আবার নিয়ে আইছি এক বালতি। এক বালতি নিয়ে আইছো? ওই দেখো আমান, দেখো কি পরিমাণ। আর আমাদের টেম্পাস পরাইলে কিছুক্ষণ পর পর ওই টেম্পাসের ট্যাক্সই আর হয় না। তুমি এত অলস কেন? হ্যাঁ, তুমি এতগুলা কাপড় একসাথে জমাবে কেন? জমাইছি তো একদিনের কাপড়ই, আজকের কাপড়ই। আজকের কাপড়? হ্যাঁ, কালকে 3 বালতি ধুইয়া দিছি, আজকে আনছি 1 বালতি। 3 বালতি 1 বালতি, তার মানে কইলো 4 বালতি 2 দিনে নাকি? তো এরকম ওয়েদারে কাপড় শুকানোটা খুব ঝামেলা। যদিও আগে কিন্তু কাজকর্মে থেমে নাই, খুব প্রচুর কাজ করতে ভালোবাসো তাই না? তাহলে কি সবাই ভালো লাগে, উপরে উঠলে সবাই করা লাগে? তার মানে তুমি কাজ করতে ভালোবাসো না? কামসুর তার মানে তুমি, তাই না? তুমি কামসুরি বানিয়ে করো? তাহলে অনেক বেশি আগে হাস করতাম না, এখন আগে করতাম না, এখন করা লাগে? আগে আমার কাপড় একটু ধুইতে পারলাম, আর এখন? সেটা ধুইয়া দিব, এখন তোমার নিজের কাপড় ধুয়া লাগে। ও আচ্ছা, এটাও তো আরেক কথা, আমার নিজের কাপড় ধুয়ে দেওয়া লাগে। সবাই আছে, যতগুলা কাপড় মানে ধুয়ে যাচ্ছে, ততগুলা কাপড় যদি আমার ধুয়ে যেত, তখন তোমার রিয়াকশনটা কেমন থাকতো? দেই না যেমন না, আমার তুলনায় তো মানে অনেকগুলা কাপড় ধুইতে হয়, প্রতিদিন 1 বালতি, সকাল বিকাল 2 বালতি ধুইতে হয়, তাই না? যদি আইমানের জায়গায় আমার কাপড় গুলা ধোয়া থাকতো তাহলে ধুইতে দিত না? না, আজকে 2 লাউডন ঠান্ডা। কেন? পানি বরফ দেহ। তার মানে তোমার কাছে তোমার স্বামীর থেকে তোমার সন্তান অনেক মূল্যবান, তাই না? সিরিয়াসলি? সন্তান এখন ছোট না, তুমি তো ধুইয়া দিতে পারবা নিজের কাপড়, সন্তানে তার নিজের কাপড় ধুইয়া দিতে পারবে। স্বামী মূল্যবান না সন্তান মূল্যবান, তোমার কাছে কোনটা মূল্যবান বেশি? দুজনই। কিভাবে তুমি একটু বলবা? কেন বলতে পারবো না? তোমাকে আজকে বলতে হবে, দর্শকদেরকে বলতে হবে। না, বলো, তোমার কাছে মূল্যবানটা কে, স্বামী না সন্তান? দুজনই। কিভাবে তুমি জানো, একটু ব্যাখ্যা দাও তুমি। সন্তান ছাড়া দুনিয়াতে চলা যায় না, স্বামীও তোমার স্বামী না থাকলে কেউ তোমার দাম দিত না। সন্তান যদি বিয়ে শাদী করার পর আলাদা হয়ে যায়, তখন তুমি কি করবা? তখন কাছের সঙ্গ দিবা? এটাই লোকের সন্তান। এই জন্য কি পৃথিবীতে সন্তান, মানুষের সন্তান নিতেছে না, সবাই তো দিন শেষে নিজে নিজের স্বার্থবান। বিয়া শাদী করলে, এখন বিয়া করার আগে বেটার ফালতাম হইব না, ছোট মানুষ সবাই তো, আমরা মা বাপের তো আমরা একদিন দিতে, আমার মা বাপে যেন আমার জন্ম দিয়ে আজকে যেন তোমার মা বাপের রান্দা হওয়ান লাগতেছে, তোমার বোনের রান্দা হওয়ান লাগতেছে, তোমার রান্দা হওয়ান লাগতেছে। আর আমার মা বাপে যেন জন্ম দিল, আমার মা বাপে যেন অত কষ্ট হলো, আমার মা বাপে তো রান্দা হয়, তাই না? হোক তো, এটা দুনিয়ার নিয়ম হই সবাই। তো তোমার ছেলে তো আলাদা হইব বউ নিয়ে, এটা স্বাভাবিক, অবাকের বিষয় না। খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিল আখি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা জানেন না অবশ্যই ভিডিও থেকে জেনে নেবেন।